ভ্যানে আসলেন তো এইরকম ভ্যান সারা ভর ঠেলে নিয়েছি। ও একা ঠেলতেও পারে না, এমন জায়গায় জায়গায় বেঁকে আমি ঠেলছি। তো 5 বছর এই গজব গেছে। যখন রাস্তা সুন্দর হয়ে গেছে তখন দূরিত্বে মনে হয় যেন রাস্তায় পানি ঢেলে দিছে, এরকম লেভেল দেওয়া যায়। তখন ফুকরোতে বাড়ি যাইতেছি, তারা ফুকরো পড়াইতাম, উঠছি ভ্যানে, হয়তো বড় বড় সোজা সোজা রাস্তা, এমন চালাচ্ছে। আমি কই একটু আস্তে চালা, হঠাৎ যদি তোর ব্রেক করা লাগে এত তুই ঠেয়াতে পারবি না। ও কয় যে হুজুর দেখেন এই যে ফুকরোতে গোবিনাথপুর হাসপাতাল পর্যন্ত 6 কিলোমিটারের মধ্যে একটা মাসিও নাই। 5 বছর চালাতে পারিনি, একটু পরানপুরে চালাতে দেন, কাজা কাপ্পারা আদায়রে নেই, চালাইয়ে ব্রেকের চিন্তা আপনার করা লাগবে না। এই কইতে কইতে মানে 2-1 মিনিটের ভিতরে এমন হার্ড ব্রেক করছে, আমি পড়িয়ে যাওয়ার মতো কোনো মতো সিট ধরে ঠেয়াইছি। ও গাড়ি দাঁড় করে তুই লাভ দিয়ে নামে পিছনে দৌড়েছে, কি যেন একটা এরকম দৌড়িয়ে পকেটে ডুয়োই আসে। এবার ব্যান্ড ঠেলে তা চলে না, চালা। আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, আর হবে না, আপনার আর একখান ব্যানে উঠে দিচ্ছে না, তোরে হেনি জাতি হবে, তোরে কলাম যে এত ধরে কি হয়েছে কি কয় যে ব্রেক বাইং গিয়ে চাকার মধ্যে ডুয়ে গেছে। কইছিলাম না এরম হতে পারে। কয় হুজুর কিরা জানে, তাই তুই যে লাভ দিয়ে গেলি এত বেগে ব্রেক করে পিছনে কি ধরলি? কয় যে হুজুর দেখি যে 10টা টাকা ফেলানো, চিন্তা হলো কেউ না কেউ তো নেবেই, তাই আনতি যে কি যে গাড়িটা মারা হয়ে গেছে রে হুজুর, বাংলায় করছে 300 টাকা লাগবে আবার এই ব্রেক সারতি, আর বিকেলে কামাই শেষ। ঢুকছে কত? 10 টাকা, বেরোয় গেছে কত? 300 টাকা। হাসি উড়াই দিয়েন না, জিন্দেগিতে 2-1টা ঘটনা ঘটছে প্রত্যেকেরই, পিছনে আদ্যে দেখেন কি শিখি জন্য যে কি হয় খুঁজে পান না। এত ভালো হয়ে চলি কেন যে এরম দললো, টের পাইছো? কোহানে কারে মারি দিয়েছো, কার গাছের আম চুরিয়ে খাইছো, কার মুরগি খাইছো, কার ফেলাই নিয়ে টাকা ধরছো, কথা কইেন না। 10 টাকা 5 টাকা পাইলি, যদি রাস্তায় 10-5 টাকা ফেলানো দেয় সেই সময় ডাক ছাড়ে, কারটা আবারছে নিয়ে যাও। যদি 1000 টাকার নোট দেয় এদিক ওদিক তাকাইয়ে দূরে পকেটের মধ্যে ঢুনে যায়, সেই সময় ডাক ছাড়ে না। কতক্ষণ? মহিলা রাতের বেলা মুরগির গোশত রান্না করছে, আপনি তো জিজ্ঞেস করছেন মুরগির গোশত পাইলে কোন জায়গা? চুপ করো, খাওয়ার দরকার খাও। আমি মুরগি কিনলামও না, আমাকে পালেও মুরগি নাই, তুমি পাইলে কোন জায়গা? কদি জবরদস্তি রে কয়েছে, কয়ে যে ভাত রান্না করার সময় অমগ্য মুরগি আইসে, সে ফ্যানের মধ্যে মুখ দেশে, সে খিটুনিতে বাড়ি দিছি, ঘুরিয়ে পুড়িয়ে গেছে, জবৈদের রান্ধি ফেলাইছি। এ কতি গেলি বারা জগলা লাগবে না, এই জন্যই খাইয়ে ফেললি, কোনো ফেলাই তুলি তো আরো জবেলা, এই জন্য জবৈদের রান্না করে ফেলাইছি, বেজার নাই। বিসমিল্লাহ কয়ে জবই দিছে। আমাকে এনে একবার মুরগি চুরি হয়েছে, ধুমসা চুরি, পুরো ইউনিয়ন বলে। আমার বাড়ি মুরগি সবদিন বেশি, পাবলিক মুরগি 100-150 সবসময় থাকে। চোর আমার বাড়ি ঢুকে 3 রাত্রি 97টা মুরগি নেছে। মহিলারা এইগুলো খুব যত্ন করে, তাকে যদি এতগুলো মুরগি নিয়ে যাবে তো স্টক করি মরার কায়দা। তা আমি দেই যে বেকায়দা, সে তাড়াতাড়ি আবার অড্ডন কিনে আমি গোয়েল ভরিয়ে দিছি যাতে মন খারাপ না হয়। এই করতে করতে চোর ধরাই পড়ে গেছে। চোর ধরা পড়া পিটেছে তো পছন্দ মতো পিটেন, আমিও গেছি দেখতে। সবাই বলতেছে যে তুই হুজুরির বাড়িতে চুরি এলি কেন? কয় যে অন্য বাড়ি খোপে 2-3 5টা 2-3 5টা যাইয়ে দেই যে দরজা খুলে সব কাতার দিয়ে শুয়ে রয়েছে তবলিগে লাগে মতো, এসেন উঠ নাই, পরান বইরে ভরছি বস্তা। পরে কয় তুই এত মুরগি নিস, কি করিস, কি বেশিস কোন যা? কয় না বেশি না, সব খাই। এত মুরগি খাইস? কয় হ্যাঁ, আমি পোলট্রি খাতে পারি না, তো পোলট্রি খাতে পারে না বুঝলে, দেশি মুরগি ছাড়া খাতে পারে না। তুই হুজুরির বাড়িতে চুরি এলি? আমি তো জানি না হুজুরির বাড়ি। ডুইয়ে দেই যে প্রচুর মুরগি। এত মুরগি নিস কীভাবে? কয় বস্তা ভরে নেই, মরিয়ে যায় না। কয় যে মরিয়ে গেলি তো না, খাওয়া হারাম। এই জন্য বিলির মধ্যে নিয়ে আমি সবগুলো বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই দেই। মরিয়ে গেলে হারাম হবে, চুরি এলি হারাম হবে না। মরিয়ে গেলি খাওয়া যাবে না, হারাম। এই জন্য বাইসে থাকতে থাকতে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই দিয়ে হালাল বানাইছে। হারাম মাল খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলেন, ঈমান নষ্ট হয়ে যাবে। চুরা টাকা খাওয়ার সময় বিসমিল্লাহ কইলে ঈমান নষ্ট হয়ে যাবে। সুদের পর যে টাকা আনছেন ওই টাকা দিয়ে ধান চাল কিনে খাবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ব্যারাকাডামসকারিতা, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের থেকে টাকা এনে সেই টাকা দিয়ে চাল কিনে ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে।
বিসমিল্লাহ কয়ে জবাই দিছি, তুমি চিনতে হইরো না, তুমি তবলিগেতে আইছো, নামাজ পড়িয়েছো, খাও। পরের মুরগি চূড়া মুরগি খাইলেন, খাইয়ে দাইয়া বিসমিল্লাহ আল্লাহর কাছে মুনাজাত করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। টানিয়ে দিয়েছেন সুখটান সবে কদরের রাত্রি। আল্লাহ তুমি আমারে দুনিয়া হাসানা দাও, আখিরাত হাসানা দাও। আল্লাহ কয় তোমারে আসা হাতে দিয়ে বাড়ি হটাই দেবো। সাড়ে শয়তান চূড়া মুরগি খাইয়ে এসে এবার হাসানা চাইস। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একেবারে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেই দোস্ত, এগুলো আছে না নাই সমাজে? কথা বলেন। বাচ্চা নিজে কখনো রাস্তায় ফেলাইনে ফল পাইয়ে কুড়াই আনবেন না। আপনি আনলে আপনার সন্তানের সেই স্বভাব হবে। দৈনন্দিন সব ডেভেলপ হচ্ছে। আপনি জন্ম নিয়েছেন ছিঁড়া কাঁথার ভিতরে, আপনার সন্তান জন্ম নিয়েছে কম্পিউটারের ভিতরে, ওর সন্তান জন্ম নেবে হেলিকপ্টারের ভিতরে। আপনি খাইতেছেন বিড়ি, আপনার সন্তান খাবে সিগারেট, তার সন্তান খাবে গাঁজা বা ফেন্সিডিল, হিরোইন। এমনই করে দৈনন্দিন ডেভেলপ হচ্ছে। আপনি হালাল খাইয়ে তাই ঠেকাইতে পারতেছেন না। আপনার মাস্টার ভাই যারা আছেন, শিক্ষক বাবারা যারা আছেন, সাক্ষী দেন। আপনারা যখন স্কুলে লেখাপড়া করেছেন তখন উপরের সিনিয়র ভাইদেরকে, 1 বছরের সিনিয়র যারা, তাকে আপনি সম্মান করতেন, ভয় পাইতেন। আর 3-4 ক্লাসের সিনিয়র যারা, তাদেরকে উস্তাদের মতো সম্মান করতেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এখন সেটা ডিমোশন হয়েছে কি পরিমাণ। ক্লাস 1-এর ছেলে ক্লাস 5-এর ছেলের প্যান্ট খুলে নিয়ে যায়, 6-এর ছেলে 10-এর ছেলের প্যান্ট খুলে নিয়ে যায়। এভাবে ঠেলাঠেলি টানাটানি করে, ভিতরে কোনো সম্মান আর শ্রদ্ধা নাই। সব কিছু নিচের দিকে যাইতেছে, অগ্রগতি সব শেষ হয়ে গেছে। অগ্রগতি আসতেছে চরিত্রহীনতার, নোংরামির অগ্রগতি, গুনাহের অগ্রগতি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য নিজে কন্ট্রোল হন। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এখন 10 বছর হয়েছে। ওর বয়স যখন 3-4 বছর, আমার বাড়ির পাশে এক স্বাস্থ্য ভাই, তার কাছে খুব সুন্দর আম, রাস্তার পরে এক টুবা পাকা একটা আম পড়ছে। আমার অটুক মেয়ে ও পাইয়ে সেই আমটা ওই বাড়ি নিয়ে গেছে। যে কইতে কাকি, কইতে ভালো রে পারে না, কাকি আপনাদের আম, কাকি আপনাদের আম। তোর কাকি বলতে, ছোট মানুষ যখন আম নিয়েছে কি রাখে কন? উনিও মানবতা, মা তুমি নিয়ে যাও। না না না, এটা আপনাকে গাছের আম, আমাকে আছে আম। উনি রাখবেন আর ও আনবে না। শেষ পরে উঠোনে থুয়ে চলিয়েছে। সন্তানরে বানান এরকম, সন্তান বানান। পরের কাছে কেন আনবে? আর আপনি প্রশ্রয় কেন দেবেন? কিছু আনলে ফেরত দেবেন, যা জায়গা মতো নিয়ে যা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজি সেই কুল ভাষা পাইছে, খেয়ে ফেলাইছে। এখন ভিতরে চেতনা জাগছে, আল্লাহু আকবার, কি খাইলাম, কেন খাইলাম, এখন তো বমি করে বেরোতে পারতেছি না। খুঁজতে খুঁজতে গেছে, দেখি বড়ই গাছ, বড়ই কোত্থেকে আসলো। যে দেখে, কত দূর গিয়ে দেখে নদীর পাড়ে, খালের পাড়ে একটা বড়ই গাছ। ওই গাছের বড়ই এই বড়ই। উনি এবার খবর নিলেন, বড়ইটা কি লোকাল গাছ, সরকারি গাছ, খাস জায়গার গাছটা কেন মালিকানা গাছ। খবর নিয়ে দেখলেন মালিকানা গাছ, মালিকও পাওয়া গেল। এবার চলে গেছে মালিকের কাছে, যে বলতেছে, হযরত ক্ষমা চাই, মাপ চাই, আপনার এই গাছের কুল পইড়া বাইশে অমক দূর চলে গেছে, কয়েক মাইল দূর। আমি সেখানে কুলটা পেয়ে খেয়েছি, এরপরে আমার ভয় হচ্ছে আমি কার কুল খাইলাম। আস্তে আস্তে আপনার গাছ পর্যন্ত এসে দেখি কুলে মিলে গেছে। এবার আপনার বাড়ি আসছি, হযরত আমারে মাফ করে দেন, নইলে কুলের বিনিময় কি বলেন তাই আমি দিয়ে যাই। হযরত চিন্তা করলেন, আরে এমন ছেলে তো জগতে নাই। এই গাছের কুল জীবনে কোনো দিন আমরা পাড়িয়ে খাতে পারি না, এমন করে পড়ে যায়, ভাসে যায়, মানছি পেড়ে খেয়ে যায়। কেউ কোনো দিন আসলো না কুলের প্রতিশোধ দেওয়ার জন্য। আজকে এই ছেলে আসছে, নিশ্চয় ছেলের ভিতরে মাল আছে। কি আছে? মাল আছে। ছেলেকে এবার উনি আটকাইছে, বাবা আমার ওই গাছের কুলের পরিশোধ তুমি কি দিয়ে করবা? বলেন যা চান। 1 নম্বর হলো, আমার মেয়ে বিয়ে করলে তাহলে তোমারে মাফ করবো, নইলে হবে না। যুবক পাগল হয়ে গেছে, ভয়তে তরতর করে কাঁপতেছে। ও কপালে কোন বেকায়দার মধ্যে পড়লো? হুজুর আপনার মেয়ে বিয়ে করার যোগ্যতা আমার নাই। সেটা আমি দেখব, কি আছে না আছে তোমার খোঁজা, তোমার বলা লাগবে না। তুমি আমার মেয়ে বিয়ে না করলে কুল ক্ষমা করবো না। হযরত আপনার মেয়ে তো আমি দেখি নাই। আমার মেয়ে দেখা লাগবে না, আমার মেয়েটা খুড়া, আমার মেয়েটা অন্ধ, আমার মেয়েটা বয়রা, আমার মেয়েটা বুবা।
ইত্যাদি ইত্যাদি, যে কয় দোষ হইলে ছেলেরা মেয়ে পছন্দ করে না সেই দোষগুলো কইছে। তবে যাই হোক, এই মেয়ে বিয়ে না করলে তোমার কুল ক্ষমা হবে না। নাকে নজ্জায় পড়া গার্জিয়ানদেরকে ডাইকে আইনা বিবাহ হয়ে গেছে, ঘরের ভিতরে বাসর ঘরে পাঠাই দিছে বোর কাছে। ঘরের মধ্যে ঢুকে যে দেখে বাহিরে একটা আকাশে চাঁদ, ঘরের ভিতরে আলাদা একটা চাঁদ। চোখ সুন্দর হরিণের মতো ভাষা ভাষা চোখ, চেহারা কাঁচা হলুদের মতো চাঁদের মতো চেহারা, হাতগুলো একেবারে এমন সুন্দর হাত, হাতের গোছাটা বেলনের মতো, আঙ্গুলগুলো সরু সরু, কোনো তার কম নাই, পাও খোড়া না, চোখও কানা না, কানও বয়রা না, মুখও বুবা না। আইসে বলছে, হজরত কার কাছে পাঠাইছেন? আপনি যেই ডেফিনেশন দিয়েছেন মেয়ের, ওই ঘরে তো সেই মেয়ে নাই, ওই ঘরে মেয়ে তো এমন একটা মেয়ে দেখলাম। কয় বাবা ওইটাই তোমার স্ত্রী, ওইটাই আমার মেয়ে। আপনি যা বললেন তার সাথে তো মেললো না, তাহলে মিলাই দেন কিভাবে? কয় আমার মেয়েটা অন্ধ, মানে অন্ধরা যেমন দুনিয়ার কিছু দেখে না, আমার মেয়েটা ঘরের বাহিরে কোনো কিছু দেখে নাই। বয়রারা যেমন বাইরের কিছু শোনে না, আমার মেয়েটা বাইরের কিছু শোনে নাই। আরে বুবারা যেমন বাইরের কে সাথে কথা বলতে পারে না, আমার মেয়েটা বাহিরের সাথে কথা বলে না। আরে আমার মেয়েটা খোড়া, মানে খোড়া পা থাকলে বাইরে যাইতো, বা খোড়ারা যেমন বাইরে যাইতে পারে না, আমার মেয়েটা কোনোদিন ঘরের বাইরে যাইতে পারে নাই। যে যে গুণ বলছি ওই গুণ আমার মেয়ের মধ্যে। বাবা ওইটাই তোমার স্ত্রী। দাম্পত্য শুরু হয়ে গেল, সন্তানটা জন্ম নিল, সন্তান একটা জন্ম নিল, যেই সন্তানটা হইল সেই সন্তানটা বড় পীর আব্দুল কাদের জিলানী। ও মা, আপনি নেক সন্তান চান, আপনি আগে নেককার মা হন। আপনি নেক একটা সন্তান চান, আপনার ঘরের ভিতরে গিয়ে নেককার স্ত্রীর ব্যবস্থা করেন। ও যুবক, নবী পাক বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব কিছু উপভোগের জিনিস, দুনিয়ার সব কিছু পুরুষের জন্য নিয়ামত। একজন পুরুষের জন্য সবচাইতে বড় নিয়ামত, আমার দিক একজন পুরুষের জন্য সবচাইতে সেরা নিয়ামত হলো আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আল মারআতুস সালিহা, আবার আল মারআতুস সালিহা। একজন পুরুষের জন্য দুনিয়ার সেরা নিয়ামত হলো নেককার, দিনদার, ইমানদার, সুন্দরী, রূপসী, গুণবতী, ধার্মিক, ভদ্র, স্বামী ভক্তা স্ত্রী, কনাত করনেওয়ালি স্ত্রী, শুকরগুজার স্ত্রী। স্বামী যা বলে তাই শোনে, স্বামী যা দেয় তারপর তৃপ্তি। কয় তো ঠিকই কইছে, তোরে তুই তোর আব্বা মারা গেছে, আমি তোর জ্বালায় বাড়ি ছেড়ে কোথাও যাই নেই, অন্য কোথাও বিবাহ বসি নেই, যে অন্য কোথাও বিবাহ বসলে তোর খেদমতের ত্রুটি হবে, তোর যত্ন হবে না। আমি তোর দিক তাকাইয়া আমার যৌবনকে এভাবে শেষ করে দিছি। সেই থেকে আমার আরেকটা স্বামীর ঘর করার কত শখ, শুধু তোর দিক তাকায় যাইনি। আর আজকে আমার জীবনের সেই শ্রেষ্ঠ চাহিদাটার কথা, আমার সেই চাহিদা পূরণ করার প্রস্তাব দিছে ওই লোক, আর তুই তোর তারপর রাগস। ও তো আমার উপকারের জন্য, আমার খেদমতের জন্যই বলছে। তুই কি কোনোদিন জিজ্ঞেস করছিস, মা তুই যখন ছোট ছিলি বড় হয়েছিস, জিজ্ঞেস করছিস মা আপনাকে কি বিয়ে দেব? আমি বিধবা হয়ে গেছি, এটা তো আমার কাছে জিজ্ঞেস করা তোর দায়িত্ব ছিল। তুই কি কোনোদিন করছিস? আর সেই কথাটা ওই লোক প্রস্তাব দিল, আর তাতে তুই রাগ করি সরে মারিস, তোর দাঁত ফেলাই দেব। কাজেই সন্তানের দায়িত্ব হলো, এসে গেল বলে যাই, মা যদি এমন বয়সে বিধবা হয়ে যায়, সন্তানরা মাকে অন্যত্র বিবাহ দেয়াকে লজ্জার বিষয় মনে করবা না। প্রয়োজন হইলে মার কাছে তুমি যে কোনো কৌশলে জিজ্ঞেস করবা, মা আপনাকে কি কোথাও বিবাহ দেব? মাকে বিবাহ যদি মা চুপ করে থাকে বা সম্মতি পোষণ করে, তুমি খুঁজে খাইজে যোগ্য একজন মানুষ দেখে বা মাকে বিবাহ করাই দিবা। মায়ের প্রয়োজন কি? মা শাড়ি লাগবে, মায়ের কাছে জিজ্ঞেস করবা। মা আপনার কি চেন লাগবে, তৌফিক থাকলে জিজ্ঞাসা করবা। মার সব প্রয়োজন, আব্বার সব প্রয়োজন। মা মারা গেছে, তোমার আব্বা জীবিত আছে, আব্বার বৃদ্ধকালে নানান প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলো তোমরা কেউ পরিপূর্ণ করতে পারবা না। একটু বলেন, মুরব্বীরা সাক্ষী দিতে পারবেন, যৌবনকালে স্ত্রী লাগে এক কাজে, যৌবনকালে স্বামী লাগে এক কাজে, বৃদ্ধ হয়ে গেলে লাগে নানান কাজে। কতক্ষণ নানান কাজে লাগে। এই নানান কাজগুলো তোমরা ছেলেরাও করতে পারবে না, মেয়েরাও করতে পারবে না, আরে বিটার বউরাও করতে পারবে না, এটা একমাত্র স্ত্রী ছাড়া পারবে না। আর তোমরা তো মনে করতেছো আর একটা মহিলা ঘরে এনে দিলে বৃদ্ধকালে যদি আবার দূরে ফুটে পড়ে, সে আমাকে সম্পদের ভাগী হবে, এই নিয়ে তোমরা চিন্তায় বাপরে কষ্ট দিয়েছো,
মরণকাল পর্যন্ত ওই বাপ যদি তোমাদেরকে ক্ষমা না করে তোমাদের ভেস্তে যাইতে খবর আছে। কি হবে সম্পত্তি, কি হবে? আব্বা আমার আসল কথা বলেন, হুকুকুল আবওয়াইন, আব্বা আমার হক এ জায়গা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এসে গেল, বলে গেলাম থানবীর সদস্য বুজুর রহমাতুল্লাহ আলাইহে। এবার যুবকরে বলছে, যুবক আমার মতো 100 সদস্য প্রে কই মাছ খাওয়ানোর চাইতে তোমার আব্বারে খাওয়াইলে বেশি না কি হবে? বাবা মাছ কটা ঢাইলো না, বাড়ি নিয়ে যাও, তোমার আব্বারে খাও। যুবক কয়, হুজুর আমার আব্বাই আপনার মুরিদ, আব্বা আমার অর্ডার করছে 1 কুড়ি কই মাছ সদস্য প্রে খাওয়াবি। আইয়ুবুন্নির বড় বিল, কুদাইলের বিল, এই কুদাইলের বিলির বড় বুক লাল লাল কই মাছ নিয়ে হুজুরে খাওয়াবি। তাই হুজুর আমি অনেক কষ্ট করে গুছাই গাছাই নিয়ে আসছি, আব্বাই পাঠাইছে। কয় তয় দাও। সে সময় তো যে সিলভারের ডিশ ছিল, বল ডিশ কইতো, ডিশ একটা দিয়েছে, এর মধ্যে ডালো, তো কড়কড়ায় ঢালিয়ে দিয়েছে। আর কই মাছ, তাজা কই মাছের স্বভাব কি, একটা সোডা উন দেয় না, একটা ক্যারকেরি দিয়ে পরে আস্তে আস্তে শান্ত হয়ে যায়, কাইতে শুয়ে পড়ে। প্রথম চারে একটা কেরাবেরা দেয়, তো কেরাবেরা দিয়ে সোডাউন দিয়ে সব কই মাছ শান্ত হয়ে গেছে। 10টা কই কানে বাইয়ে দক্ষিণ দিক পড়ে গেছে। ওই লোককে বাড়ি দক্ষিণ দিক পড়ে গেছে। ওই 10টারে উঠে থুইছে ডিসির মধ্যে, আবারও 10টা পড়ছে, আবারও উঠেছে। এবার সদস্য লক্ষ্য করতেছে, দেখি কোন 10টা পড়ে। এবার উঠানোর পরে দেখে সেই 10টাই পড়ছে। এবার সদস্য কয়, মিয়া সবগুলো কই শান্ত হয়ে গেল, এই 10টা কই ওদিক কেন পড়লো? পড়লো তো পড়লো, 3 এবার দক্ষিণ দিক পড়লো কেন, অন্য কোনো দিক পড়লো না কেন? সদস্য যখন এই লুকমা দিছে, ওর সেই বেদের কথা ওর স্মরণ হয়ে গেছে। সদস্যের জিজ্ঞাসার পর ও বসছে যে সদস্য আল্লাহর ওলি, হয়তো বা আল্লাহ পাক জানাই দিছে, এই জন্য ধরে ফেলাইছে। তখন ও আর গোপন রাখে না, মিথ্যে কথা কইলে কয় যে হুজুর আব্বা কইছে যে সদস্য 1 কুড়ি কই মাছ খাওয়াবি। তো যা আমাকে জালে যা বাচ্চা তাতে কুড়ি পড়ে না, পরের আর একজনের জালেতে 10টা কই চুরিয়ে নিয়ে আনছি। आदमी या गम सुदन दे मुल्के खुदा कर गेरे सदरे नाशिन सचे गालो जागा जागान पुरकाशीद। আল্লাহ মানুষ সব চলে গেছে, আরে গুলাকে দেয় দুনিয়াটা দখল করে বেলাইছে। জাগা হা জাগা গেরেপ্ত বুলবুলা হয়রা পরিদ সোহবতে আদিল গুজস্ত দৌর বে আদিল রসিদ इज्जते दाना गुजस्तो नौबते नादा रसीद कब कहो मादर गुजस्तो जाग जागन पुरकाशीद। ছেলে রাইডি দেয় জন্মের খান একটু কি খবর নেছেন বাবা, পালি কোন জায়গায়? সদস্য বিবার নিজেও কায়দা দেছে, ছেলের কথায় কায়দা দিয়ে কয়, এ পাগল তোরা যে বলিস দুনিয়াটা হালালে হারামে মিক্সার হয়ে গেছে, হালালের থেকে হারাম বাছাই করা সম্ভব না, হারামের থেকে হালাল রে আলাদা করা সম্ভব না। যদি তোমার ইচ্ছা থাকে আমি হালাল খাবোই খাবো, আল্লাহ পাক তার কুদরতি কম্পিউটার দিয়া ভালো করে মদি থেকে সুরা কইরে বাছাই করে দিতে পারে। কতক্ষণ পারে কি পারে না? তুমি হালাল খাওয়ার ইচ্ছা করো, আল্লাহ হালালের ব্যবস্থা করে দেবে। আর তুমি যদি এই ইচ্ছা না করো, যা পাবা ধরবার মারবার গিলবা, তখন তোমার সবকিছু মিক্সার হয়ে গেছে, বাছাই করতে পারবা না। আল্লাহু আকবার। কাবেলে গর খাকে গির জশওয়াত। আমি শুনছি কিসসা অনেক আগে, এটা তো আমার সামনে না। সে সদস্যের যেবার ইন্তেকাল, তার 1 বছর পরে আমার জন্ম, আমি দেখি নেই। এই কিসসাগুলো বড়দের কাছ থেকে শুনছি। আমি শুনিয়ে সেই আইডিওবন্দি যাইয়া এই গল্প কইতে যে মনে আমি ইচ্ছা যে এলাকার কেউ জানে কিনা ঘটনাটাকে সত্যায়িত করার জন্য। সামনে এক বুড়ো বসে ওয়াজ শুনতেছে, ওই বুড়ো লাভ দিয়ে উঠছে, কয় হুজুর আল্লাহর কসম আমি সেই লোক, সেই যুবক, আমি হুজুরে কই খাওয়াতে গেছিলাম। হালাল হারাম বাসা খুঁটা নাই, পাইলেই গেলে এমন হুজুর আছে না নাই? কতক্ষণ আছে? দেখতে গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পায়খানার পোকা খুঁটে খায়, মনে আছে নাকি? সাবধান থাকবেন, হালাল কোনো হারাম কখনো জিহ্বায় দেবেন না। হারাম খানা খাইলে সন্তান নষ্ট হয়ে যায়, সন্তান ভালো হয় না। আমার শতভাগ শিওর, আমি শতভাগ সাহসের সাথে বলি, আমার আব্বাজি হালাল খানেওয়ালা ছিলেন, আমার আব্বা হালাল ইনকাম করতেন। আব্বা মারা যাওয়ার পরে কেউ জানাজার ময়দানেও বলে নাই যে আব্দুল গনি মজুমদারের কাছে 4 আনা পয়সা পাবো। আজও পর্যন্ত কেউ কোনো প্রস্তাব নিয়ে আসে নাই। আমার আব্বা একটু কবিরাজি তদবির তালাফি করতেন,
একটু ওষুধ পানি বায়োকেমিক আয়ুর্বেদ ইত্যাদি ওষুধ বানাইতেন। তো আব্বা মারা যাওয়ার পরে কয়েক বছর পর্যন্ত অনেকে আইসা টাকা দিয়ে গেছে, ওনার কাছে এই 500 টাকা দিন আসছিলাম, দিতে পারিনি, টাকাটা রাইখে দেন। কেউরে ছেড়ে দিছি, আবার কে টাকা রাইখে দিয়ে মসজিদ মাদ্রাসায় দিয়ে দিছি। আমরা হালাল খানেওয়ালা বাপের সন্তান, এই সাহসে আমার এই সুবাদে আমি বলতে পারি আমরা সাইরি ভাই আল্লাহর রহমতে হাফেজ মৌলানা। আমার 5 ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে। আমার ভাই বিরাদার, ভাইয়ের বেটা, ভাইয়ের বেটি, ভাগ্নে টাগ্নে সব হাফেজ আলেম হয়ে গেছে। আমার বিশ্বাস আমার আব্বা যে হালাল খাইতেন, সে হালাল রক্তে আমাদের জন্মবিদায় ইনশাআল্লাহ আমরা এখনো পর্যন্ত এমন আছি। আমার জীবন শেষ হয়ে যাইতে পারে, হারাম আমি জিব্বায় দিতে রাজি না। আমার এই মানিব্যাগের ভিতরে মাদ্রাসার টাকা আছে 5 টাকা, আমার টাকা আছে 1000 টাকার নোট। পান খাইতে গেছে দোকানে, 1000 টাকার নোট যদি 5 টাকার একটা পান খেয়ে দেই, দোকানদারের মেজাজ গরম হবে? 5 টাকা দিয়ে 5 টাকার পান কে 1000 টাকার নোট দেন কেন? অথচ মাদ্রাসার 5 টাকা আছে। আল্লাহর ফজলে আজকে পর্যন্ত আমি এ ব্যাপারে নীতিতে অটল। আমি ওই 5 টাকা দিয়ে পান খাই নেই, দরকার হয় পান খাবো না। আমি তো মাদ্রাসার কাছে 30,000 টাকা বেতন পাই প্রত্যেক মাসে। 20 সালের থেকে এই পর্যন্ত 1 টাকাও বেতন নেই। এত টাকা পাওনা আছে, তবু আমার ইচ্ছা আমি মাদ্রাসার টাকা জিব্বাই দেব না। ওই টাকার ভিতরে কি সমস্যা থাকতে পারে বলাই যায় না। আমি হারাম খাই, আমি সন্তান জন্ম দেব, সন্তানগুলো খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ও দোস্ত একটু সাবধান থাকেন। চুরি করে আইনে খাওয়াচ্ছে আব্বা মা, কোনো কথা কন না। ছেলে বেতন পায়, চাকরিতে বেতন পায় 30,000 টাকা, মাসে আব্বার কাছে 1.5 লাখ টাকা জমা থুয়ে যায়। আব্বা আরে খুশি, 1.5 লাখ টাকা দিছে। আব্বা তোর পোস্টিং কোন জায়গা? ভালো জায়গা আব্বা, দোয়া করেন। সেই টাকা দিয়ে বাপ তবলিগি যাবে, মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, হজ করবে, উমরা করবে। ছেলের বেতন 30,000, মাসে 1.5 লাখ টাকা দেয়। একটা বারও জিজ্ঞেস করলো না তুই 30,000 টাকা বেতনের মধ্যে 1.5 লাখ টাকা পাস কোন জায়গা? তোর কি আলাদা অ্যাকাউন্টে আল্লাহ পাঠায় দেয়? 500 আর গিলতি তালে রয়েছে আশের মতো। আসে শামুক খায়, চাবাই খায় না, খালি দড়ি ইটো হঠাৎ মাইরি দেয়। ঠিক না? জিজ্ঞেস করছেন? আপনার কাছে আম নাই, আপনার আম গাছ নাই, ছেলে মেয়ে আম নিয়ে আসছে, এই আমটা এনে দিল আর ধরে এ খা, আমারে একখান দিস। সুসোর বেটা সুসু। কার গাছের আম খাইলো? আব্দুল কাদের জিলানির কিসসা শুনছেন না? আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির আব্বাজি রহমাতুল্লাহ আলাইহি খালের পাড় দিয়ে, নদীর পাড় দিয়ে যাচ্ছে, কদ্দূর যে দেয় যে একটা বড়ই ভাসি আসতেছে। এই বড়ইটা পাইয়ে তাকেই বিলাইছে। খাওয়ার পরে এখন ভিতরে চেতন, হ্যাঁ যুবক মনে রাখ, চুরি করিস না, ডাকাতি করিস না, পরের মুরগি চুরি করে খাইস না। খেজুর গাছের রস চুরিয়ে বাড়ি গেছি যশোর গেছি, এক গাছি আমার কইতেছে হুজুর এই যা ওয়াজ করেন একটা ওয়াজ করেন তো, আমি গাছি রাস্তার পাশে তো খেজুর গাছ, আমার সে রস চুরিয়ে রেখাই বেলায়, এতে কি হবে? আমি কই যে কাজ কাটেন কয়টা আর কয়টা খায়? ফিরাই 4 খাই বেলায় দেয় কাটি 100। আমি যে 100 যদি কাটেন তো ওরা তো 2.5 এমনি জাকাতে পায়, তাকে দেন না বলে আর 2.5 নিয়ে 5 টাকাই বেলায় দেয়। কয় আমি নিয়ে সরেকে দলে যা বোঝা গেল। আমি কলে এটা তো তামাশা করলাম। কয় যে হুজুর যাগ্য খাদ্য এই খাইয়ে আমার ঠিলে বইরে আবার মুতে থুয়ে যায়, এতে কি হবে? এই ওয়াজটুকু একটু করেন। আল্লাহর নিয়ামত খাইছি, খেজুরের রসের ভিতরে জান্নাতি স্বাদ আছে। জান্নাতি নিয়ামতের একটা অংশ খেজুরের রস। খেজুরের রসের মধ্যে পানি আছে, খেজুরের রসের মধ্যে চিনি আছে, খেজুরের রসের মধ্যে কি দুধ আছে, খেজুরের রসের মধ্যে নারকেলের ঘিরান আছে। এই কয়েকটা নিয়ামত মিক্সার করে আল্লাহ তাআলা খেজুরের রস বানাইছে। আর তাই খালি চুরিয়ে রে খালি, এরপরে নিয়ে চাউরান দিয়ে খালি, এরপরে আবার ঠিলের মধ্যে মুইতে থুয়ে গেলি, তোর ডায়াবেটিস হবে, তোর কিডনি মার খাবি 6.5। পরের মুরগি চুরিয়ে রেখায় 4-5 মস্তান মিলে একজনের ছাগল চুরিয়ে রেখাইছে, খাসি, বরিশাল। আলী হোসেন সাহেব কইছিলেন খাসি চুরিয়ে রেখাইছে, খাওয়ার পরে খাইছে খুব গোপনে পাট বাগানে নিয়ে। এখন এই নিয়ে লাগছে যে এই খাসি কে চুরি করলো। তো মাতুব্বারের ছেলে ওর মধ্যে একটা আছে, তা মাতুব্বারের ছেলেরে মাতুব্বার কইতেছে যে এই তোরা যে এই যে ছাগল চুরিয়ে রেখাইছিস, কোনোভাবে যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমার ইজ্জত থাকবে? কয় আব্বা এমন জায়গা যে খাইছি, আর আমরা যে কয়জনে খাইছি প্রত্যেকে কোরআন শরীফ ধরে হলফ করছি। চোররা চুরিয়ে রেখা এবার কোরআন শরীফের পর বিশ্বাস যে কেউ রে কেউ কবি না, মরি গেলিও কবি না। কাজেই আমরা এই 5 জনের টেনশনের এমন জায়গা খাইছি ও ফেরেশতারাও দেখি নেই।
কাজেই আপনি এ ব্যাপারে নিশ্চিন্তে থাকেন, ওই ছাগল নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। কয় যে দুনিয়ায় না বাঁচিয়ে গেলি কিয়ামতের ময়দানে সেদিন তো ধরা খাবি। কয় সেদিনও তো আমরা এই 5 জনে কেউ বিরুদ্ধে সাক্ষী দেবো না, সাক্ষী ছাড়া তো বিচার হবে না। তাহলে আল্লাহ কি বিচার করবে? কাজেই কোনো ওই নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। গাদা ওই ছাগল এই কবে, ছাগলে কবে মানে তা তো খাই বেড়েছি। কয় যে আল্লাহ ছাগলেরটা বানায় দেবে, ওই ছাগলের বানায় দেবে, সেই ছাগলে কবে? কয় যদি ছাগলেরটা বানায় সেই সময় কান ধরে দিয়ে দেবে, না তোমার ছাগল নিয়ে যাও। কত বড় সিটার চিন্তা হতে পারে। ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো তো কোনো চালাকিতে কাম হবে না দোস্ত। সব চালাকের সৃষ্টিকর্তা কে? তোমার সমস্ত কুজরমি ফাজলামি আল্লাহ বোঝে কি বোঝে না? দুধের সাথে পানি, গাভীর দুধে পানি মিশাও, দুধে পানি মিশায় বাজারে বিক্রি করো। দুধে পানি মিশানে পাল্টি এলাকায় আছে কিনা আমি জানি না, বাজারে দুধ খাওয়ার কায়দা আছে। আস্তা আমার বাড়ি এই জন্যে গাভী নিজে পালি, ঘাস কাটি আমিও। 4টে গাই দিয়ে বা সুদে 4 দিয়েছে। বাজারেতে 10 কেজি দুধ নিছি, জ্বালাইছে একেবারে গরুর পেশাবের গন্ধ। সেই থেকে আমার বাড়ি ব্রেক, ছেলে মেয়ে কেউ বাজারে দুধ খায় না। নিয়ে হাড়িতে জাল দেওয়ার পরে 3 কেজি জাল দেওয়ার পরে 1 কেজি থাকে, তাও পাইতে একেবারে রং ধনুর মতো দেখা যায়, সবুজ, গন্ধই নাই। নিজেদের গাভীর দুধ জ্বালাবেন, দেখবেন যে বেশ সুন্দর করে জ্বালাইলে উপরে এক পাতা ঘির মতো সর পড়ে যায়, ঠিক না? বাজারে দুধে পানি মিশানো, যারা পানি মিশাও আমাকারু আমাকার আল্লাহ। পানি মিশানো হারাম। জান্নাতি নিয়ামত দুধ, এর ভিতরে পানি মিশাইছো, আল্লাহ পাক বিচার আদায় করে নেবে। আমি নড়াইল এক জায়গা ওয়াজ করে আসছি দুধি পানি মিশানোর কথা। পরের বছর যাওয়ার পরে ওরা রসিকতা করে কয় না কি তা জানি না, হুজুর আপনার গতবারে ওয়াজ ড্রাইভার খুব কাজে লাগছে। আমাদের এলাকায় এখন দুধি পানি মিশাই না, শুধু এখন পানিতে দুধ মিশাই। দুধি পানি মিশাই না, পানিতে, কারণ দুধি পানি মিশানো তো হারাম। এত না যে পানিতে দুধ মিশানো হারাম, এই জন্য দুধিকেও পানি মিশায় না, এখন পানিতে দুধ মিশে। কয় তা সিস্টেম কি? কয় যে হাড়িতে দুধ দোয়াবে তার আয়দাড়ি পানি আগে নিয়ে তার মধ্যে দুধ দোয়ায়। আমাকারু আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কাম হালাল না হারাম? জোরে বলেন, দুধে পানি মিশানো হালাল না হারাম? সাবধান থাকো যারা দুধে পানি মিশাও। 6 মাস দুধে পানি মিশাইছো, ডেলি 1 কেজি পানি মিশাইয়া দুধের দামে বিক্রি করছো 80 টাকা কইরা। 6 মাসে কত? 3 মাসে তুমি বেচো 2400 টাকা। 2400 টাকা পানি মিশাইছো, 6 মাসে কয় টাকা হইছে? দুধ যখন বাছুর ছাড়াই গেছে, বাছুরটা ডগডগ করে বড় হয়ে গেছে, বাজারে বিক্রি করলে 50-60 হাজার টাকা বিক্রি হয়। আল্লাহু আকবার। দুধ ছাড়ানোর সাথে সাথে প্রথম 2 বার পাতলা পায়খানা করে বাছুরটা শেষ। এরপরে মরবে গাই, তারপরে মরবে তোর বউ, তারপরে মরবি তুই। একে একে সব যাবে। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। পোলাপানে মাটিতে পায়খানা করে, মহিলারা পালাইতে শূন্য খেয়ে দিয়ে মুড়াই ফেলায় না, ওরে নুড়ো কয়তো নাকি বলেন? পায়খানাটুক ফেলায় কি খেড় কটায় নিয়ে আবার গোয়াড়ার মধ্যে দেয় নাকি? ওই পায়খানার সাথে নুড়ুও চলে যায়, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। দুধের সাথে পানি দিছিস, পানির সাথে বাছুর যাবে, বাছুরের সাথে গাই যাবে, গায়ের সাথে গাই দোয়াইছে যে তোর বউ যাবে, এরপরে তুই যাবি। কিছুদিন থাকবি হাসপাতালে, ওই জায়গা থেকে পোস্টিং করে কবরস্থানে পাঠাইয়া দিবে। সাবধান, পরের ক্ষেতের ফসল খাইয়েন না। আমাকারু আমাকার আল্লাহ। হারাম হারাম, এদিক খেয়াল করেন। হারাম আলো রাইফেলের গুলির মতো, বুঝেন? রাইফেলের গুলি খা মানুষ। পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় মুরব্বীরা তো দেখছেন, আমি দেখি নেই, শুনেছি। রাইফেলের গুলি ঢোকে, গুলি জট্টুক অট্টুক, পিছন দিয়ে বেরোয় কিন্তু অট্টুক না, এত অনেক নিবারে ঠেলি বারে। যত হারাম আছে, যত হারাম আছে, খাওয়ার সময় খাইতেছো, ঘুষ খাইতেছো, সুদ খাইতেছো, ডুববে 1000 টাকা, পিছন দিয়ে বেরোয় নিয়ে যাবে 1 লাখ টাকা। কিডনি নেবে, বাল্ব নেবে, হার্ট নেবে, লাংস নেবে, পাকস্থলী নেবে, তোর ব্রেন নেবে, সব কিছু নিয়ে বেরোয় চলে যাবে। মাইয়ে বেরোয় যাবে, ছেলে বেরোয় যাবে, বউ বেরোয় যাবে, তোর সংসারে আগুন লেগে যাবে।
খাওয়ার সময় টের পাচ্ছ না। একটা বাস্তব কথা বলি, মাঝে মাঝে বলি, জায়গায় জায়গায় এসে গেলে এই বয়ান আসলে বলি। এই যে আমাকে ঢাকা খুলনা বিশ্ব রোড যখন বানাইছে, এখন তো বাঙ্গার থেকে ওই পাশের টুক তো একেবারে অত্যাধুনিক, আর এরপরের টুক ওই যে খুলনা পর্যন্ত তো অনওয়ে ডবল রোড আর কি, 4 লেন না 2 লেন। শুনতেছেন নাকি? ওই রাস্তা বানাতে যাইয়া 5 বছর সময় লাগাইছে। এই 5 বছর আর ভ্যানওয়ালারা ভ্যান চালাইয়ে জুত পাইনি, ভীষণ কষ্ট। অনেক সময় যাত্রীরা ভ্যান ভাড়া হয়ে দিয়ে ও যাত্রীরা সহ ওই ভ্যান ঠেলে নিত। আমি একবার আইছি আলফাডাঙ্গা মাহফিলি, বাড়িতে ভ্যান একটা নিয়ে আইছি, সারা গা ধুলো হলুদ হয়ে গেছে। আসার পর ওরা কাছে ওদের কৃষি এসে নেই রে, ভ্যানে আইছি।